বিশেষ করে আমরা তো ব্যুরোক্রেসিতে ওরা যদি না করতে চায়, আপনি ডিসিশন দিলেন, ওই জিনিসটা বহুদিন আপনার ধারে কাছে আসবে না। আপনার রেজলিউশনটা অন্য হবে, মিটিংয়ের মিনিটসটা একটু বাঁকা ধরনের হবে। আমার সময় পারে নাই, আমার ফাইন্যান্স, কারণ আমি নিটে গেছি, অনেক কিছু জানতাম, বলতাম এটা এতদিনের মধ্যে করে নিয়ে, কিন্তু অন্য অন্য অ্যাডভাইজাররা তত ডিটেল জানতেন না। অন্তর্বর্তী সরকারের যারা অর্থনৈতিক নেতৃত্বে যারা ছিলেন, আপনি ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার ছিলেন, গভর্নর হিসেবে আহসান মনসুর ছিলেন, কিন্তু মানুষ মনে করে আসলে আপনাদের ব্যর্থতার মিছিলও বেশ বড়। বিশেষ করে দারিদ্রতা বেড়েছে, মূল্যস্ফীতি খুব বেশি সহনীয় করা যায় নাই, বিনিয়োগকে চাঙ্গা করা যায় নাই। একটু বলবেন যে এই জায়গাটা গুরুত্ব তো ছিল আপনাদের, কিন্তু হয়নি কেন? না, গুরুত্ব তখন দেখেন আমাদের এই যে রিফর্ম যেটা করার, এখানে করেন রিফর্মের প্রথম জিনিস হলো কিছু কিছু লিগাল ব্যারিয়ার। আপনার পলিসি যেগুলো কতগুলো আছে খুব ডিস্টর্টেড, এনবিআরের পলিসি বলেন বা আপনার এক্সপোর্ট পলিসি বলেন, এখানে কিছুটা অসামঞ্জস্য আমরা চেষ্টা করেছি এটাকে ঠিক করতে, কিন্তু এইগুলো আবার ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নটা খুব কঠিন জিনিস। কারণ বাস্তবায়ন আপনার করতে হবে প্রতিষ্ঠানের মাধ্যমে এবং অফিসারদের মাধ্যমে। আমরা দেখে যে প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই কিন্তু একেবারে খারাপ অবস্থা, যেখানে প্রতিষ্ঠানের হেড যারা ছিল, আপনি বিভিন্ন বাংলাদেশ ব্যাংকে ধরুন, আপনি যে গভর্নর পালিয়ে গেছে, এটা তো দৃষ্টান্ত কোনো দিন তো হয় নাই কোনো দিন। আমি তো 3টা সরকারের গভর্নর ছিলাম, আমি তো দেশের টার্ম শেষ করি। অথবা এইখানে প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ছিল খুবই। আপনি যে কোনো প্রথমত রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো বলেন, এসএসসি বলুন, তারপর এনবিআর বলুন, এগুলো আর আবার কতগুলো প্রমোটিভ, যে পেট্রোলিয়াম কর্পোরেশন বলুন, সুগার মিল কর্পোরেশন বলুন, সেগুলো দুর্বলতা। আর সবচেয়ে দুর্বলতা ছিল করাপশনটা, যারাগুলোকে এসে করতো, সেইগুলিকে আমরা খুব দ্রুত যে অ্যাকশন নিতে পারি। আমরা যেটা করেছি 12টা প্রতিষ্ঠানকে একেবারে অর্থ পাচারে আইডেন্টিফাই করে, তার মধ্যে একটা পরে বাদ গেছে 11টা। সেখানে বেক্সিমকো, শেখদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা সব বড় বড়গুলো আছে। অতএব এগুলো ইমপ্লিমেন্ট করার সময় আমরা কিন্তু অনেক বাধাগুলো কিন্তু একেবারে খুব প্রত্যক্ষভাবে আসে না। আপনি টের পাবেন যে যখন আপনি কিছু করতে পারেন, বিশেষ করে আমরা তো ব্যুরোক্রেসিতে ওরা যদি না করতে চায়, আপনি ডিসিশন দিলেন, ওই জিনিসটা বহুদিন আপনার ধারে কাছে আসবে না। আপনার রেজলিউশনটা অন্য হবে, মিটিংয়ের মিনিটসটা একটু বাঁকা ধরনের হবে। আমার সময় পারে নাই, আমার ফাইন্যান্স, কারণ আমি নিটে গেছি, অনেক কিছু জানতাম, বলতাম এটা এতদিনের মধ্যে করে নিয়ে, কিন্তু অন্য অন্য অ্যাডভাইজাররা তত ডিটেল জানতেন না।